ওকে তো গাইস, নাম্বার 7 জান্নাত গেমিং। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো জান্নাত গেমিং কিন্তু একজন পপুলার লাইভ স্ট্রিমার। বর্তমান সময় তাকে বেশি একটা লাইভ স্ট্রিম করতে না দেখা গেল আজ থেকে 2-3 বছর আগে কিন্তু তিনি একদম উড়াধুরা লাইভ স্ট্রিম করতেন। এবং একদিন কিন্তু তিনি লাইভের মধ্যে র্যান্ডমের সাথে বিয়ার ম্যাচ খেলতেছিলেন। একজন র্যান্ডম প্লেয়ার ম্যাচের মধ্যে এসে জান্নাত গেমিং কে দেখে তো একদম খুশি, মানে সালাম দিয়ে বলে তার নাকি স্বপ্ন পূরণ হয়ে গেছে। বাট স্বপ্নটা কি তা জানার পর কিন্তু জান্নাত গেমিং রেগে একদম ফায়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? সাবাস। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপু আমার এতদিন আশা পূরণ হয়েছে আপনার কারণে। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। भाई लगता आपके प्यार में गिर गई भाई। হ্যালো, জি এতদিনে আপনার হ্যাঁ বুঝছি আমি। और अभी तो रुको, अभी बाकी। কি বুঝলেন? এই যে আপনি আসতে চাইছিলেন টিম কোডে, এতদিন পর আসতে পারলেন। আরে ওটা না, এখন আমার হ্যান্ডেলিং মাটি শিখতে হবে। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, hitting no licks in the back. তুমি কি বোকা চোদা ভাই? गजब बेइज्जती है। একদম কানের নিচে মারমু বেয়াদব, 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। ফার্স্টে সালাম দিয়ে কি এটা পর কথা কস? I am sorry, Babu. গলত বলা পায় না, আসলে লাগা টিম কোডে। বোকা চোদা কথার জন্য এই ম্যাচ ব্যাক দে, বোকা চোদা লাগে খেলবো না। আমার রাগ উঠতেছে। মানে ভাই বেচারি জান্নাত গেমিং বুঝতেই পারেনি যে তাকে প্রথমবার সালাম দিয়ে পরে এমন একটা বাস দিয়ে দেবে। যাই হোক গাইস, তোমাদের কাছে জান্নাত গেমিং এর রেগে যাওয়ার মুহূর্তটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে